ওকে, আজকে বেসিকের থেকে আরেকটুখানি হায়ার অঙ্ক করাবো। এক্সাম্পল নাম্বার কত রে? 10। চল লেখ। বলছে y ইকুয়ালস টু এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু। অঙ্কটা এরকম, সো দ্যাট 2x into dy dx equals to 1 minus y square। তোকে এরকম প্রুভ করতে দেবে, আর প্রুভ করতে দিলে যেখান পর্যন্ত প্রুভ করতে দিয়েছে সেখান পর্যন্তই যেতে হবে, একদম শেষ পর্যন্ত তোকে এটা প্রুভ করে দেখাতে হবে। দারুণ লাগবে প্রুফের অঙ্কগুলো আজকে। চ মুছলাম, আরে ঠিক আছে, চল না, মুছতে হবে না। এইটা থেকে ডেরিভেটিভটা আরম্ভ কর, পারবি। নতুন করে আনসার বলে লেখ, y ইকুয়ালস টু, আমার সাথে এগোবি, আর কেউ চুক্তি করে পিছিয়ে যাবি না। y ইকুয়ালস টু এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু। এটা ভাগের ফরম্যাটে করবো তো, ডিফারেন্সিয়েটিং কর। dy dx ইকুয়ালস টু নিচেরটার হোল স্কোয়ার মানে এক্স প্লাস টু তার হোল স্কোয়ার, নিচেরটা অ্যাজ ইট ইজ মানে ওপরে এক্স প্লাস টু তার ডিডিএক্স অফ ফার্স্ট ব্র্যাকেট এক্স মাইনাস টু, নাকি মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এক্স মাইনাস টু অ্যাজ ইট ইজ ডিডিএক্স অফ বল এক্স প্লাস টু, তাই তো রে? সমান আরেকবার নিচেরটার হোল স্কোয়ার কর, এক্স প্লাস টু তার হোল স্কোয়ার। এবার বল, ওপরে একটা ফার্স্ট ব্র্যাকেটে এক্স প্লাস টু থাকবে নাকি, আর একটা ফার্স্ট ব্র্যাকেটে 1 মাইনাস জিরো। সবাই মিলে বুঝেছিস কিনা দেখ, আগের দিন অ্যাকচুয়ালি বুঝিয়েছি আমি ক্লাসটা। এবার আগের দিনের ক্লাসটা ফলো আপ না করলে এই ক্লাসটা শক্ত লাগবে। মাইনাস এক্স মাইনাস টু একটা ফার্স্ট ব্র্যাকেটে, ফার্স্ট ব্র্যাকেটে বল 1 প্লাস জিরো। ফাইনালি সমান দে, ওপর থেকে কত পড়ে আছে বল, এক্স প্লাস টু মাইনাস এক্স প্লাস টু, নয় নয় নয়, এক্স প্লাস টু মাইনাস এক্স, কী করে হলো বুঝেছিস? বাই নিচে কত আছে বল, এক্স প্লাস টু এর হোল স্কোয়ার। ফাইনালি এক্স এক্স কেটে যাচ্ছে তো, কত পড়ে আছে বল, 4 বাই এক্স প্লাস টু তার হোল স্কোয়ার। সবাই মিলে বুঝেছিস? LHS বলে টোক, আমাকে প্রুভ করতে দিয়েছে, আমরা এটাকে LHS বলে এদিকে আসবো। মুছলাম। লেখ LHS, লেফট হ্যান্ড সাইড। বল কি ছিল রে? 2x ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান, সবই তো মুছে দিলাম আমি, সমান না, ওটা তো প্রমাণ করতে দিয়েছে, সমান 2x ইন্টু 2 ইন্টু বল 4 বাই এক্স প্লাস টু তার হোল স্কোয়ার, তাই তো রে? ফাইনালি এটা কি হচ্ছে বল, 8x বাই এক্স প্লাস টু তার হোল স্কোয়ার, তাই তো হচ্ছে। আর RHSটা বলতো 1 মাইনাস ওয়াই স্কোয়ার সমান 1 মাইনাস ওয়াই কত ছিল বল, এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু, তাই তো, তার হোল স্কোয়ার সমান, এটা লসাগু করলে এক্স প্লাস টু এর হোল স্কোয়ার লসাগু হবে। লজিক্যালি ভাব, তুই যদি লসাগু করিস এক্স প্লাস টু এর হোল স্কোয়ার লসাগু, 1 দিয়ে গুণ করলে এক্স প্লাস টু এর হোল স্কোয়ার
মাইনাস এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার। শুনতে পাচ্ছি না? এবার এটাকে এ আর এটাকে বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা আছে, এ প্লাস বি এ মাইনাস বি ফরম্যাটে আসবে তো। সমান দে, দোতলা বাস কর। বল ওপরটা এ প্লাস বি এ মাইনাস বি ফরম্যাটে আনলে ফার্স্ট ব্র্যাকেটে এক্স প্লাস টু প্লাস এক্স মাইনাস টু, এটা কি হলো বল? এ প্লাস বি। শুনতে পাচ্ছি না? আর একটা ব্র্যাকেটে বল এক্স প্লাস টু মাইনাস এক্স প্লাস টু, এটা কি হলো? এ মাইনাস বি। সবাই মিলে বুঝেছিস কিনা বলবি? আমি ডিসকমফর্ট ফিল করছি, চোখে পোকা পড়েছে, আমি দেখতে পাচ্ছি না দূরে, পরে ঠিক করছি। তোরা না বুঝতে পারলে আমায় বলবি, আমি বোঝাবো। আমি দেখতে পাচ্ছি না তোদেরকে। এক্স প্লাস টু মানে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ প্লাস বি এ মাইনাস বি নাকি? আর নিচেটা যেমন ছিল এক্স প্লাস টু এর হোল স্কোয়ার। বল দেখিনি? ওপরটা থেকে এই দুই আর এই দুই কেটে যাচ্ছে নাকি? আর নিচেরটা থেকে বল এই এক না, পাশেরটা থেকে এই এক্স কেটে যাচ্ছে। বলতো ফাইনালি ওপরটা থেকে কত পড়ে আছে? ওপর থেকে 2x ইন্টু 4, তাই নয় রে? আর নিচে কত পড়ে আছে? এক্স প্লাস টু তার হোল স্কোয়ার। একটা 2x ইন্টু 4 পড়ে আছে, দেখ। ফাইনালি 8x বাই এক্স প্লাস টু তার হোল স্কোয়ার। অতএব আর এই LHS ইকুয়ালস টু RHS। অঙ্কটা করতে গিয়ে কোনো একটা সময় মনে হবে কি হচ্ছে, আমরা তো একদম ইজি দিয়েছি, কোনো একটা সময় মনে হবে অঙ্কটা হয়তো মিলবে না, কি করছি বুঝতে পারছি না। কিন্তু আমার ওপর ভরসা কর, ডেরিভেটিভের অঙ্ক এমনই, তোমাকে এগিয়ে যেতে হবে তোমার মতো করে। একটা টাইম একটা টুইস্ট এমন আসবে যেখানে দেখবি অঙ্কটা দাঁড়িয়ে গেছে, যদি তুই ঠিক করে যাস। যদি তুই ভুল করতে থাকিস আমার কিছু বলার নেই, কিন্তু ডেরিভেটিভের গল্প এরকমই, সিচুয়েশানটা ঠিক রেখে এগিয়ে যাবে। সবাই বুঝেছিস? প্রুভ হচ্ছে যত দূর যেতে হবে তত দূর গিয়ে দাঁড়াতে হবে। নেক্সট লেখ। y equals to root x plus 1 by root x। অরিজিনাল অঙ্কটা এইটা, কি বললাম? y equals to বললাম y equals to root x plus 1 by root x, so that 2x into dy dx plus y সমান 2 root x। এটা অঙ্ক। so that 2x into dy dx plus y সমান 2 root x। আগে এটাকে টোক, নতুন করে আনসার বলে y equals to, আগে ওটাকে টোক। আচ্ছা, আমার একটা গল্প বল। রুট এক্সের ডেরিভেটিভের ফর্মুলা আছে জানিস, 1/2 রুট এক্স, কিন্তু 1/2 রুট এক্সের কোনো ফর্মুলা নেই। তো ওয়াইটাকে আগে সাইজ করতে হবে। আগের দিন কিন্তু শুধু 1/2 রুট এক্স দিয়ে অঙ্ক করিয়েছিলাম। আজকে এই অঙ্কটার একটা পার্ট, একটা কাজ কর, অর লেখ y ইকুয়ালস টু রুট এক্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। বুঝিস কিনা বল? y ইকুয়ালস টু রুট এক্স রাখলাম কারণ আমি ফর্মুলায় ফেলে দেবো, প্লাস এক্স টু দি পাওয়ার কি লজিক্যালি আগের দিন শিখিয়েছিলাম। বুঝেছিস কিনা দেখ, বুঝেছিস। নেক্সট অর নয়, এর ডিফারেন্সিয়েশন কর, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। ডি দিয়ে ডট ডট দে না। বলতো জনগণ dy dx ইকুয়ালস টু
যদি মনে থাকে ডিডিএক্স অফ রুট এক্স এর ফর্মুলা 1/2 রুট এক্স ডাইরেক্টলি, আনসার কিন্তু 1/2 রুট এক্স নাকি, প্লাস আচ্ছা এক্স টু দি পাওয়ার মাইনাস হাফের ফর্মুলা বলছি, মাইনাস হাফ নামবে, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ছিল -1। আগের দিন দেখ হাতে ধরে বুঝিয়েছি সেটা কিভাবে ইমপ্লিকেশন হচ্ছে খেয়াল রাখ, যেটা আমরা শিখিয়েছি সেটা কিভাবে কাজ হচ্ছে খেয়াল রাখ। আগের দিনের পুরো ক্লাসটা আজকে পুরোটা রিলেটেড। ফিরে তাহলে সমান দিয়ে শুনছি 1/2 রুট এক্স ছিল তো, -1/2 এক্স টু দি পাওয়ার -3/2। আগে বল এইটুকুটা বুঝেছিস কিনা? 1/2 রুট এক্স মাইনাস 1/2 ছিল তো, আর এক্স টু দি পাওয়ার মাইনাস কত 3/2। একটা কাজ কর, সমান দিয়ে 1/2 রুট এক্স মাইনাস 1/2 এক্স টু দি পাওয়ার 3/2 থাক না, -3/2 ছিল নিচে নামিয়ে দিয়েছি, এক্স টু দি পাওয়ার -3/2 ছিল, এক্স টু দি পাওয়ার কত করে দিয়েছি 3/2, 1/2 তো নিচেই ছিল, জাস্ট এটাকে আমরা নিচে নামিয়েছি। দেখ এই অবধি বুঝেছিস কিনা, এটা আমার সুবিধে হবে, প্রুফটা করতে সুবিধে হবে। এবার লিখতো LHS, আমি এই 5টায় করছি, থাক বোর্ডে নাহলে সমস্যা হবে আমার। LHS took 2x into dy dx প্লাস y। আমার কথা শোন, বোর্ড দেখ, বোর্ড দেখ নয় খাতা দেখ, কাজ কর, বোর্ডের ওপর ভরসা করতে হবে না, আমার কথা শুনলেই বুঝতে পারবি। এটা সমান 2x ছিল ইন্টু ফার্স্ট ব্র্যাকেট মার 1/2 রুট এক্স মাইনাস 1/2 এক্স টু দি পাওয়ার 3/2, যেমন ছিল রে, শুনতে পাচ্ছি না, তার সাথে প্লাস ওয়াই এর অরিজিনাল ভ্যালু বল, রুট এক্স প্লাস 1/√x। বল দাদা বুঝিনি, প্লাস ওয়াই দিয়েছিল তো, ওয়াই এর অরিজিনাল ভ্যালু হচ্ছে রুট এক্স প্লাস 1/√x। এবার একটা গল্প বলতে গিয়ে নিজের খাতা দেখে 2x দিয়ে একবার এটাকে গুণ হবে সামনেরটাকে নাকি, আবার 2x দিয়ে একবার পরেরটাকে গুণ হবে, তাই তো রে? এবার ভাই আমি আর একটা লাইন তোদের জন্য খাটছি আমি, সমান চল, ইচ্ছা করে খাটছি, আমার ইচ্ছা হয়েছে 2x/2√x, এটা করার কোনো মানেই হয় না, তাও করছি আমি, মাইনাস 2x/2 এক্স টু দি পাওয়ার 3/2। কেউ একজন বল বুঝিনি, তার আলজিব কেটে দেবো। এই লাইনটা আমি ইচ্ছা করে করলাম, প্লাস রুট এক্স প্লাস 1/√x। আমি ডাইরেক্টলি পরের লাইনটা করতে পারতাম, যে লাইনটা আমি এখন করছি। বল 2 কেটে যাচ্ছে, নিজের খাতা যাচ্ছে। এবার আমার একটা কোয়েশ্চেন, x/√x মানে কি? x/√x মানে ওপরের রুট এক্স, বুঝিস? দুটো লজিক আছে, একটা লজিক আমি যত লজিক দেবো তত তোরা কেমন হয়ে যাবি, কারণ ব্যাপারটা বড্ড সোজা। একটা x/√x মানে একটা এক্স টু দি পাওয়ার 1 মাইনাস হাফ, রুট এক্স মানে তো হাফ, ওপরে উঠলে -1/2, ফাইনালি এক্স টু দি পাওয়ার হাফ, ফাইনালি রুট এক্স। এটা লজিক নাম্বার 1। লজিক নাম্বার 2, x/√x, এক্স মানে হচ্ছে রুট এক্স ইন্টু রুট এক্স বাই রুট এক্স সমান রুট এক্স। এরপরেও না বুঝলে গোড়ায় গন্ডগোল আছে 9-10-এ। অ্যাকচুয়ালি এক্স মানে কি? রুট এক্স ইন্টু রুট এক্স, একটা রুট এক্স কেটে যাবে, কোনো সমস্যা নেই, সবাই মিলে বুঝেছিস আমি কি বললাম? যাগে যাগ, এইটা করলে কত হয় বলতো? রুট এক্স সমান রুট এক্স মাইনাস, এখানেও তো 2 কাটছে। এইবার মজাটা দেখ, ওপরে এক্স আর নিচে এক্স টু দি পাওয়ার কত? 3/2। এটাও আমি সরাসরি বলতে পারবো, কিন্তু আমি একটু লজিক দিয়ে বলছি। এটাও আমি সরাসরি বলতে পারবো,
কি তোকে লজিক দিচ্ছি, শোন এই দেখ আমি এই পাঁচটায় করে দিচ্ছি। ওপরে এক্স আছে নাকি, আর নিচে কত আছে বল, এক্স টু দি পাওয়ার 3/2 সমান আমি বলতে পারি 1/x টু দি পাওয়ার 3/2 তো ছিলই -1। বল বুঝিনি, এখানে তো এক্স টু দি পাওয়ার 1 আছে ওপরে, তাই না? এটা নিচে নামলে কি হবে, -1। তাহলে বল 1/x টু দি পাওয়ার 3 2 মানে 2 লসাগু হাফ, ফাইনালি এটা মানে 1/√x। দাঁড়া, বল দাদা কনফিউজড? যদি কনফিউজড হোস বল এক্স টু দি পাওয়ার 3 2 মানে কি লজিক্যালি? এক্স টু দি পাওয়ার 3 2 মানে কি জানিস? জানিস না? বলবো, একটা এক্স আর একটা এক্স টু দি পাওয়ার হাফ নয়, দেড়খানা রে, একটা গোটা এক্স, একটা এক্স টু দি পাওয়ার হাফ নয়। এক্স এক্স কেটে গেলে কত পড়ে থাকবে, এক্স টু দি পাওয়ার হাফ মানে √x পড়ে থাকবে। আন্ডার এনি কম্বিনেশন বা পারমুটেশন এইটা মানে কত পড়ে থাকবে, নিচে √x মানে 1/√x প্লাস √x প্লাস 1/√x, √x কেটে গেলে 2√x। দেখ প্রমাণ হয়ে গেছে, আনন্দ কর, আমি বসছি। দেখ বুঝেছিস কিনা, না বুঝতে পারলে বলিস, আমি বলবো। এখনো তুই আমার হেফাজতে আছিস, না বুঝতে পারলে বলিস। এই এক্স আর এই √x কেটে ওপরে √x, বুঝতে পেরেছিস? এই এক্স আর এই এক্স টু দি পাওয়ার 3/2 কেটে নিচে √x। অঙ্কটার সব থেকে ভাইটাল জায়গা ছিল এই দুটো, বাকি তো ডেরিভেটিভ, এমনি ডেরিভেটিভ। এবং এই দুটো কিন্তু ডেরিভেটিভের অঙ্ক নয়, হ্যাঁ এই দুটো কিন্তু ক্লাস 9-এর অঙ্ক, এই দুটো ডেরিভেটিভের অঙ্ক নয়। ডেরিভেটিভ এখানে শেষ হয়ে গেছে ওইখানে, তারপরে ক্লাস 9। শক্ত, কিছু করার নেই, এটাই স্ট্যান্ডার্ড। আমি তোর সহজ বলার জন্য তো করাচ্ছি না, বুঝেছিস? ওকে, আর একটা অঙ্ক করানো যেত, একই টপিক করাচ্ছি না। নাও দিস ইজ দ্য এন্ড অফ ইয়োর গুড টাইম। এই অবধি ডেরিভেটিভের একটা পার্টিকুলার পোর্শন শেষ হলো। এইবার আমি যেটা স্টার্ট করব, দ্যাট ইজ দ্য রিয়েল ডেরিভেটিভ, রিয়েল ডিফারেন্সিয়েশন। আরম্ভ কর। মুছলাম। আমি টেকনিক্যালি চ্যাপ্টার 2-এ যাচ্ছি, তোদের এরকমভাবে ডিফারেন্সিয়েট করতে হবে না, আমি ডিফারেন্সিয়েটটা করছি। আমি চ্যাপ্টার 2-এ যাচ্ছি, এমন একটা অঙ্ক করাচ্ছি লাখ খারাপ থাকলে এটাই কপি করবে, বলছি। কি করে লাখ খারাপ থাকলে কপি করবে? সমঝদারকে লিয়ে ইশারাই কাফি হতা है, ছেড়ে দে। y = log ফার্স্ট ব্র্যাকেট x² প্লাস a²। এটা হচ্ছে অঙ্ক, নিরীহ, সহজ, সাদা সিধা দেখতে, কিন্তু অঙ্কটা মোটেই নিরীহ নয়। y = log সামথিং। এইবার আমি অঙ্কটাকে করাবো। হ্যাঁ, আমার চোখে সমস্যা হচ্ছে, তোদের যদি চোখে সমস্যা হয় অঙ্ক করতে পারবি না। এই পুরো অঙ্কটা চোখের অঙ্ক। আমাকে একটা কথা বল, তুই লগ কিসের ডেরিভেটিভ জানিস? লগ এক্স। লগ এক্সের ডেরিভেটিভ কি? 1/x। লজিক হচ্ছে এখানে কি এক্স আছে? ওই বলবি না এটা এক্স, এটা কি লগ এক্স নয়। আমরা এইটাকে না এক্স ধরে নেবো, এই পুরো পোর্শনটাকে। তাহলে বল কি লেখা আছে? লগ এক্স। তাহলে কি লেখা আছে? তাহলে বল তো dy dx = log x এর ডেরিভেটিভ বল 1/x। শুনতে পাচ্ছি না, কিন্তু আমাকে বল। দেখ 1/x লিখেছি, দেখ। যদি ওটাকেই এক্স বলি, যদি এটাকে আমরা এক্স বলি, টুকবি না, বোঝ প্রথমে, বোঝ, টোকার জন্য তাড়াহুড়ো করবি না। যদি এটাকে আমরা এক্স বলি তাহলে dy dx = শুনছি 1/x। দেখ 1/x। কিন্তু মজার জিনিস, আমার টার্ম আজকের পর আমরা বলবো ভিতরকার ডেরিভেটিভ। ভিতরকার ডেরিভেটিভ মানে এটা তো এক্স নয় ভাই, আমি জোর করে এক্স ধরেছি। তুই যাকে জোর করে এক্স ধরবি ইনটু তার আবার ডেরিভেটিভ, একে বলে ভিতরকার ডেরিভেটিভ। চোখে তাকিয়ে তোকে এটা দেখতে হবে।
লজিক দিচ্ছি, y ইকুয়ালস টু লগ সামথিং, ওটা যদি লগ এক্স থাকতো 1/x, একদম আনসার, গল্প শেষ, আগের দিনের ক্লাসে শিখেছিস। y ইকুয়ালস টু লগ সামথিং, ওই সামথিংটা হচ্ছে এক্স, তাহলে y ইকুয়ালস টু লগ এক্স লেখা আছে। এবার লগ এক্সের ডেরিভেটিভ 1/x, এন্ড অফ দ্য স্টোরি। কিন্তু এটা অ্যাকচুয়ালি 1/x তো করলি, ওটা তো অরিজিনালি এক্স ছিল না ভাই, এক্সের বদলে অন্য কিছু ছিল, তুই জোর করে এক্স ধরেছিলিস। যেটা ছিল তার ডেরিভেটিভ এবার করতে হবে, ডিডিএক্স অফ যেটাকে তুই জোর করে এক্স ধরেছিস তার ডেরিভেটিভ করতে হবে। ইজি ইজি, চোখের ওপর ভরসা করতে হবে, ইজি কর। এবার টোকার ওপর জোর দিবি না, বোঝ, প্রত্যেকটা জিনিস বোঝ। যদি এটাই হয় অঙ্কটা, তাহলে অ্যাকচুয়ালি সমান যা ছিল 1 ফার্স্ট ব্র্যাকেটে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ছিল তো রে। এবার এটাকে তুই জানিস কত বলতো, 2x প্লাস 2a, নাকি কি হবে, 2x প্লাস 0 এ স্কোয়ার, এ কে শুনতে পাচ্ছি না, এক্স ছাড়া সব কনস্ট্যান্ট, এক্স আর ওয়াই ছাড়া ইনফ্যাক্ট। তাহলে এ স্কোয়ার মানে ভাববি না এ স্কোয়ার মানে অন্য কিছু, এ স্কোয়ার মানে একটা সংখ্যা, সিম্পল 0। তাহলে 2x প্লাস কত হলো, 0। ফাইনাল অঙ্ক, ফাইনাল আনসার 2x বাই ফার্স্ট ব্র্যাকেটে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সহজ বললে সহজ, শক্ত বললে শক্ত, আমি জানি না। বসে বসে গেল, দেখ বুঝেছিস কিনা দেখ। বুঝেছিস? হ্যাঁ বলো। এ টু দি পাওয়ার লগ এক্স, ওহো হো, তোরা ওইটা ভাবছিস এ টু দি পাওয়ার এক্স। ওই এ টু দি পাওয়ার এক্স আর এ স্কোয়ার দুটোর মধ্যে তফাৎ আছে, ভাব। এ টু দি পাওয়ার এক্স এর মধ্যে এক্স আছে, আর এ স্কোয়ার দুটোই কনস্ট্যান্ট, এও কনস্ট্যান্ট, স্কোয়ারও কনস্ট্যান্ট। এটা প্র্যাকটিক্যালি 0। বল বুঝিনি, এর মধ্যে তো এক্স নেই ভাই, এ স্কোয়ারের মধ্যে। ওরা কি বলছে বলতো, এ স্কোয়ার, খুব ভালো কথা, অ্যাকচুয়ালি আমার ব্রেনেও আসে না যে একটা নিয়ে কনফিউশন হতে পারে। এ স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার কনস্ট্যান্ট, কিন্তু এ টু দি পাওয়ার এক্স মানে সামথিং। খুব ভালো, খুব ভালো, কনফিউশন মোস্ট ওয়েলকাম। চ দেখি কেমন শিখেছিস, আজকে এইটা নিয়েই খেলা হবে। বলছি কোনো মানে পলিটিক্যাল স্লোগান নয়, মানে এইটাই খেলা। বলছি y equals to 2 to the power স্টপ এক্স, স্টপ দিলে করতে পারবি, কোন অঙ্কটা করতে পারবি? যদি আমি বলি y equals to 2 to the power x, মানে কি ফর্মুলা হচ্ছে, a to the power x, কিন্তু অঙ্কটা এটা নয় তো। y equals to 2 to the power রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অঙ্কটা হচ্ছে এইটা, আনন্দ করো। y equals to রুটের মধ্যে 2 to the power রুটের মধ্যে এক্স স্কোয়ার। এইবার আমি যেটা শেখালাম আজকে তার বেসিসে চিন্তা কর। হ্যাঁ রে জনগণ, এই পুরোটাকে তুই যদি কোনো রকমভাবে এক্স ধরে নিতে পারিস, হ্যাঁ কি না, তাহলে কি লেখা আছে বোর্ডে, 2 to the power x। তাহলে বোর্ডে কি লেখা আছে, 2 to the power x। এবার বলতো 2 to the power x মানে a to the power x। a to the power x এর ডেরিভেটিভ হচ্ছে dy dx ইকুয়ালস টু 2 to the power x নিজেই, শুনতে পাচ্ছি না, ইন্টু লগ ই বেস a মানে ই বেস 2, নাকি? কিন্তু তুই যাকে জোর করে x ধরেছিস, ddx অফ রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বল দাদা বুঝিনি, শুনছি আমি। তুই ওটাকে জোর করে এক্স ধরেছিস, দেখ তাহলে কি লেখা ছিল, 2 to the power x। আগে 2 to the power x এর ডেরিভেটিভ কত, 2 to the power x নিজে, x মানে তো ওইটা, ইন্টু লগ ই বেস 2, এটা আগের দিনের ক্লাস,
কিন্তু তুই ওটাকে জোর করে এক্স ধরেছিস বলে তার ভিতরকার ডেরিভেটিভ হলো। বুঝেছস? করো, দিল্লি বহুত দূর, এখন করো এটা। বুঝে কর, বুঝে কর, খুব ইম্পর্টেন্ট জিনিস। তোকে এই ধরনের ডিফারেন্সিয়েশনই দেবে, তোকে যে অঙ্কটা দেবে ওরা এই ধরনের অঙ্ক দেবে। এই অঙ্কটা আগের দিনের ক্লাসের পুরো বেস, কিন্তু তারপরে আরেকটু এগোতে হচ্ছে। সমান, শুনবি? সবাই রেডি? সমান, এইটাকে কপি কর প্রথমে, 2 টু দি পাওয়ার সামথিং ইনটু লগ ই বেস সামথিং ই বেস 2। কপি করেছিস? এবার লেখা আছে, ভালো করে দেখ নিজের খাতা বা বোর্ড। ডিডিএক্স অফ রুটের মধ্যে এইটা তো, তুই কার ফর্মুলা জানিস বল? রুট এক্স এর ফর্মুলা জানিস? শুনতে পাচ্ছি না, কিন্তু এটা রুট এক্স নেই ভাই, রুট সামথিং। তার মানে আবার আমরা এই সামথিংটাকে এক্স ধরবো, আবার ভিতরকার ডেরিভেটিভ হবে। তাহলে কি লেখা আছে বল? ডিডিএক্স অফ রুট এক্স। বল তো ডিডিএক্স অফ রুট এক্স এর ফর্মুলা কি? 1/2 রুট এক্স। শুনতে পাচ্ছি না, কিন্তু তুই যেহেতু ওটাকে এক্স ধরেছিস, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বুঝে গেলে জানবি গল্প শেষ, তুই বুঝে গেছিস। তুই যদি এই প্যাচটা বুঝে যাস জানবি তুই বুঝে গেছিস। আবার বলছি, রুট আমি কোনটাকে এক্স ধরেছি? শুধু এইটাকে, কিন্তু রুটটাকে নয়। তাহলে রুট এক্স লেখা আছে, রুট এক্সের ডেরিভেটিভ কত? 1/2 রুট এক্স। আবার যেটাকে জোর করে এক্স ধরেছিস তার ডেরিভেটিভ। ভিতরকার ডেরিভেটিভের কনসেপ্টই হচ্ছে এইটা। যাকে জোর করে ধরতে হবে এক্স, তুই যাকে জোর করে এক্স বানাবি সে আবার ফিরে আসবে। ওকে, লজিক, তুই ফিরে আয়। তো এরম করে মনে রাখলে সুবিধে হবে, তুই ফিরে। অ্যাকচুয়ালি বিভিন্ন ব্যাচ আছে, ফেস ভ্যালু বোঝাতে গিয়ে আমাকে এরকমই এক্সাম্পল দিতে হয়, যে তুই তোর বেস্ট ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছিস সিনেমা হলে, এতদিন পর সিনেমা হল খুলেছে, তো বেস্ট ফ্রেন্ড তো গিয়ে দেখলি হাউসফুল, তো তারা তোর তো এখন ইগোয়ে লাগবে, আমি নিয়ে এলাম তোকে, আর সিনেমা দেখাতে পারবো না। তো একটা 200 টাকার টিকিট ব্ল্যাকে 500 টাকায় বিক্রি হচ্ছে, তুই কিনে নিলি 500 টাকার টিকিট। এবার যখন গিয়ে সিনেমা হলে ঢুকলি, দেখলি ফ্রন্ট রো 200, আর সুন্দর করে রেড সিট কর্নারওয়ালা, ওটা 500। তুই যদি গিয়ে ওইখানে বসে যাস, তোকে সিনেমা হল থেকেই বের করে দেবে। তুই বলতে পারবি না এই 500 টাকা দিয়েছে, আমি 500 টাকার টিকিটে বসবো। টিকিটের ওপর কত লেখা আছে? 200। আমি অন্য কোনো এক্সাম্পল দিলে ছেলেটা বোঝেই না, যেই এই এক্সাম্পলটা তো না। তারপরের দিন যেমন সুন্দর করে এসে কিউ লিখে নিয়ে আসবে, তোকে আর কী বলবো। সো লজিক, তুই ছেড়ে দে, পরের লাইনে। হ্যাঁ, অবস্থা খুব খারাপ ভাই। এইটাকে কপি কর যেমন ছিল, ইনটু পরেরটাকে কপি কর। আমি ভাই সকাল থেকে প্রচুর লিখছি, আমি আর লিখছি না, তোরা শুধু কপি করতে থাক। আর এইটাকেও কপি কর, 3টাকে কপি করলি তো। এবার বলতো ডিডিএক্স অফ এইটা মানে আমি জাস্ট 2x প্লাস 0 লিখলে আবার একটা লাইন করতে হবে, আমি ইন্টু 2x করে দিচ্ছি। সবাই মিলে বুঝেছিস কিনা দেখ। আমি যদি আবার লিখতাম না 2x প্লাস 0, আবার পরের লাইনে ওই 2x প্লাস 0 মানে 2x দেখাতে হতো। এ স্কোয়ার মানে 0 জানিস তো, কনস্ট্যান্ট 2x। প্রমাণ করতে দেয়নি মানে তোর হেব্বি আনন্দ, যা আছে বের করে রেখে বেরিয়ে আসবি। আর এই অঙ্কেই যদি তোকে বলতো ওই জায়গায় পৌঁছাও, তখন গল্প। পৌঁছাতে না বললে তুই যা যেমন হয়েছে, কাটাকুটি ফাটাকুটি যাচ্ছে না, সিম্পল এই অবধি রেখে বেরিয়ে চলে আসবি। সবাই মিলে বুঝেছিস? ঠিক করেছিস। একটা কাজ করতে পারিস, পরের লাইনে এইটু আর এইটু কেটে দিতে পারিস নাকি? চল লেখ দিগিন, ভালো লাগবে। এইটু কেটে দিয়ে পরের লাইনের ফাইনাল আনসার আমি তো বলবো, তোরা লেখ না। 2 টু দি পাওয়ার রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার নাকি, ইন্টু লগ ই বেস 2 ইন্টু এক্স বাই রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখতে একটু ভালো লাগার ব্যাপার আছে। যদি বুঝে থাকিস পরের অঙ্কে লেখ y ইকুয়ালস টু
পরের অঙ্কে আয়, লেখ y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আনন্দ কর। ই টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তুই কি জানিস? ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা জানিস ভেবে দেখ। তাহলে এই পুরোটা ভিতরকার ডেরিভেটিভ মানেই সেম, তোকে শুধু জানতে হবে কাকে ধরতে হবে এক্স। তাহলে হাত চালা, ওয়াই ইকুয়ালস টু, সুন্দর করে লেখ না, ডেরিভেটিভ কর। কি লিখবি বল? ডিফারেন্সিয়েটিং। তাহলে বলতো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু, হ্যাঁ রে এইটাকে এক্স ধরেছিলিস তো, এই ওপরেরটাকে, তাহলে কি লেখা আছে হিসেব মতো? ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত? ই টু দি পাওয়ার এক্স নিজে, মানে ই টু দি পাওয়ার যা ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, কিন্তু ওটা তো এক্স ছিল না ভাই, সেই জন্য ডিডি এক্স অফ কোনটাকে ধরবি বলতো? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। দেখ দেখিন বুঝেছিস কি না হেভি করে। বোঝা গেছে আমি কি বললাম? ওকে, নেক্সট পরের লাইনে ই টু দি পাওয়ার এইটাকে কপি মার ইন্টু ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ রে ডিডিএক্স অফ এইটা মানে কি রে? আমরা অনেক বড় হয়ে গেছি, বেরো। টু এ এক্স প্লাস বি ব্র্যাকেট ক্লোজ। দেখ বুঝেছিস কিনা। বলবো 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 এ এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার মানে তো টু এক্স, তাহলে একটা লাইনে আমাকে লিখতে হতো এ ইন্টু টু এক্স, আমি সরাসরি করে লিখলাম টু এক্স, দেখতে ভালো লাগবে। আর বি ইন্টু ওয়ান, আমি সরাসরি কি লিখলাম বি, আর সি তো কনস্ট্যান্ট জিরো, অ্যান্ড দিস ইজ আনসার। বুঝেছিস কিনা দেখ। বুঝেছিস। এবার একটা অঙ্ক আমি এক্ষুনি দিতে পারি, তুই করে দিতে পারিস, ভালো লাগবে দেখতে। দেখি কেমন করতে পারিস, করে দে দেখিনি একটা অঙ্ক। তুইও করবি বোর্ডে, নয় আমি বোর্ডে করব, তুই খাতায় করবি। দুজনকার আনসার এক এলে আমার অঙ্কটা ঠিক। ওয়াই ইকুয়ালস টু, বলছি ওয়াই ইকুয়ালস টু, ফার্স্ট ব্র্যাকেটে অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ হোল টু দি পাওয়ার তিনের দুই। এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ হোল টু দি পাওয়ার তিনের দুই, এটা হচ্ছে অঙ্ক। লজিক্যালি শুনবি, এই তিনের দুইকে এক্স ধরবি, তাই তো? ভুলভাল কাউকে এক্স ধরলেই সমস্যা আছে। হ্যাঁ, প্রপার লোককে এক্স করতে হবে, এটা মাথায় রাখিস। ফিরে আয়, ডিফারেন্সিয়েটিং কর। কেন কর, তুই নিজে কর, বেরো নিজে নিজে কর, দেখি কেমন পারিস। বোর্ডের সাথে মিলিয়ে নে। হেবি সুন্দর অঙ্ক। সবাই বুঝেছিস? এইবারে আমি এমন একটা অঙ্ক করাবো, যদি এটা হয়ে থাকে, যেটা
প্রত্যেক 4-5খানা অঙ্ক অন্তর হোম টাস্কে কপি হবে। এত ইম্পর্টেন্ট এই অঙ্কটা, যেটা আমি করাবো এখন, বা আমি করাই। কারো সমস্যা হলে বল, আমি বলবো, কিন্তু তবে বুঝিয়ে দিই। এটাকে এক্স ধরলে কত লেখা আছে? এক্স টু দি পাওয়ার 3/2, নাকি? এক্স টু দি পাওয়ার 3/2 ফর্মুলা কি? 3/2 এক্স টু দি পাওয়ার 3/2 - 1। আর যাকে জোর করে এক্স ধরেছিস, ডিডি এক্স সব সেইটা। এবার এইটার ডেরিভেটিভ কত রে? এক্স স্কোয়ার হচ্ছে 2x, আর 3x মানে হচ্ছে 3 × 1 মানে 3, -5টা কনস্ট্যান্ট 0, ওটা লিখিনি। সবাই মিলে হয়েছে? মৌলিক সমস্যা আছে? চল লেখ পরেরটা, বলছি। আর হেভি ইম্পর্টেন্ট অঙ্ক, তুই স্টার মেরে করতে পারিস। এর পরেরটা এক্স্যাক্ট এক্সামে আসার মতো অঙ্ক। y = log ফার্স্ট ব্র্যাকেট x মাইনাস রুটের মধ্যে x² - a²। এক্ষুনি বলতে পারিস দাদা এরকম অঙ্ক আমি করেছি। অ্যাকচুয়ালি তুই যেটা করেছিস তার একটু হায়ার ভার্সন। চল তোরা ট্রাই কর, দেখি কেমন পারিস। হ্যালো, হুম 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 ঠিক আছে, ফিরে আয়। y = সামথিং দেওয়া আছে, শুনবি? স্টার্ট কর। ডিফারেন্সিয়েটিং করলি, এই পুরোটাকে, পুরো ফার্স্ট ব্র্যাকেটটাকে এক্স ধরবো তোর সবাই মিলে। dy dx = বল দেখিনি 1/x, তো মানে 1/, শুনছি, x মাইনাস রুটের মধ্যে x² - a², ব্র্যাকেট ক্লোজ। একটা ব্র্যাকেটে রাখলাম, সবাই মিলে। বুঝেছিস কিনা বল? আর যেহেতু তুই এটাকে এক্স ধরেছিস, ইন্টু ডিডি এক্স অফ ফার্স্ট ব্র্যাকেটে এক্স মাইনাস রুটের মধ্যে x² - a²। আগে এই লাইনটা বুঝেছিস কিনা সবাই মিলে দেখ। না বুঝলে বল, কোয়েশ্চেন কর, দাদা বলো, আমি ডেফিনেটলি বলবো। বুঝে গেলে ঠিক আছে। পরেরটায় সমান দে, এটাকে কপি কর, সামনে যেটা আছে সেটাকে কপি কর। ইন্টু থার্ড ব্র্যাকেট মারছি, থার্ড ব্র্যাকেট মারলাম, দেখতে ভালো লাগবে। হ্যাঁ রে, ডিডি এক্স অফ এই ভেতরেরটা করবো, ভেতরেরটা ডিডি এক্স অফ এক্স মানে বল 1, সবাই মিলে, মাইনাস ডিডি এক্স অফ এইটা। আমি যদি বলি এখানে ভেতরকার ডেরিভেটিভ হবে, কারণ ডিডি এক্স অফ কি আছে রুটের মধ্যে, কথার কথা, a² - a²। এই x² - a²টাকে কি ধরবি? এক্স ধর। তাহলে কি লেখা আছে বল? √x। তাহলে 1/2 √x, নাকি? 2 রুটের মধ্যে x² - a²। কিন্তু যেহেতু আবার ওটাকে তুই ধরলি ডিডি এক্স অফ ফার্স্ট ব্র্যাকেটে x² - a²। হেভি করে দেখ বুঝেছিস কিনা, তারপরেরটা বলবো আমি। আগে বসে বসে দেখ বুঝেছিস কিনা। দেখ, ডিডি এক্স অফ এক্স মানে তো 1 মাইনাস এইটাকে এক্স ধরলে √x লেখা আছে, √x এর ডেরিভেটিভ 1/2 √x মানে 1/2 রুট ওইটা। আর যেটাকে তুই এক্স ধরলি তার ভিতরকার ডেরিভেটিভ হলো। দেখ বুঝেছিস কিনা। যদি বুঝে যাস পরের লাইনটায় আয়, যদি বুঝে যাস পরের লাইনটায় আয়। এটা কপি কর, 1 মাইনাস, আচ্ছা এখান থেকে একটা 2x আসছে, বুঝেছিস? ওপরটা থেকে শুনতে পাচ্ছি না, আমি ডাইরেক্টলি লিখছি 2x/2 রুটের মধ্যে x² - a², থার্ড ব্র্যাকেট ক্লোজ। 1 মাইনাস ওপর থেকে 2x আসছে, কোত্থেকে বুঝেছিস তো রে? এই যে x² মানে 2x -0 লিখলাম না, ডাইরেক্টলি 2x। 2 কাটছে, পরের লাইন সমান দে, এটাকে কপি কর, আমি লিখছি এবার, দরকার আছে। 1/x মাইনাস রুটের মধ্যে x² - a², নাকি? থার্ড ব্র্যাকেট, বলতো লসাগু কি হচ্ছে রুটের মধ্যে?
এক্স স্কোয়ার মাইনাস রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স, থার্ড ব্র্যাকেট ক্লোজ। বুঝেছিস কি না বল? চুপচাপ দেখ এলসিএমটা। এটার এলসিএম হচ্ছে এইটা, লসাগু হচ্ছে এইটা। 1 দিয়ে গুণ করলে এটাই বসবে, আর মাইনাস এক্স বসে আছে। যদি এটাই হয়, এই দুটো কেটে যাচ্ছে কিনা দেখ দেখিনি। এই দুটো কেটে গেলে -1 পড়ে থাকছে, ভেবে দেখ। এই দুটো কেটে গেলে মাইনাসের, এই দুটো কেটে গেলে, আমি কেন কমন টমন নিতে যাবো? আমরা অনেক বড় হয়ে গেছি, বেরো। এইটাও কেটে দেবো, এইটাও কেটে দেবো, কেটে দিয়ে ওপরে -1 সমান ফাইনাল আনসার -1 রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা স্যারদের কেন মানে খুব ফেভারিট অঙ্ক। দুটো কারণ নাম্বার 1, লোকে এই অবধি করে ছেড়ে দেবে, স্যার নাম্বার কাটবে। আর কারণ নাম্বার 2, মাইনাস যেই তুই ছেড়ে দিবি, 6 থাকলে 0 দেবে। তুই যেই মাইনাসটা লিখবি না, আমি মানুষের উন্নতিটা দেখি। তেলাপোকা থেকে প্রজাপতি হয়ে গেল, কি বলি বল? তো আমি ওইটা তখন থেকে খেয়াল রাখছি যে কাউকে খুঁজছে, ছেড়ে দে। ওই সবাই মিলে হেব্বি করে, বুঝেছিস কিনা বল? বিভৎস অঙ্ক বল। এক্স্যাক্টলি মাইনাস হলো কেন, তার লজিক দিচ্ছি। বলতো এক্স মাইনাস এ আর এ মাইনাস এক্স কাটাকুটি যায়? হ্যাঁ। এবার বাচ্চা বেলায় আমাদের শেখানো হতো এটা এক্স মাইনাস এ ছিল, মাইনাস কমন নিলে আবার একটা এক্স মাইনাস এ হবে, কাটাকুটি করে গেলে -1 পড়ে থাকবে। সরি বল, বুঝিনি? এটা কিন্তু সেই সেম লজিক, এক্স মাইনাস সামথিং, আর এটা এক্স্যাক্টলি সামথিং মাইনাস এক্স। এটা আর আমাদের এত বড় বেলায় আর কাটাকুটি করে দেখাতে হয় না যে -1 কমন, মানে জাস্ট কাটাকুটি করে। কি বললাম বোঝা যাচ্ছে? এটা রেকর্ডেড রইলো, মাঝখানে এটা হচ্ছে তার লজিক। কোয়েশ্চেন কর, দাদা বুঝিনি, কোনো সমস্যা নেই। বিয়ে বাড়িতে তাড়াতাড়ি সার্ভ করছে, তুই মিষ্টি খেতে ভালোবাসিস, মিষ্টি দিয়েই চাটনি দিয়ে চলে গেছে, চাটনি মিষ্টি, মানে তারপর তুই যদি না চাস তুই খেতে পারবি না, তোকে একবার চাইতে হবে। সো তোকে তেমন বলতে হবে, নাহলে কিন্তু গল্প শেষ, মানে সিম্পল গল্প শেষ। ফিরে আয়, বলছি দাদা বুঝিনি বলতে শেখ। লাস্ট অঙ্ক, কিন্তু একটা অন্য লেভেলের অঙ্ক। হ্যাঁ, পরের দিন একটা অন্য লেভেলেই চলে যাব আমরা। হ্যাঁ, অ্যান্ড পরের লেভেলটা হচ্ছে অরিজিনাল ডেরিভেটিভের লেভেল, পরের দিনেরটা। আজকেরটা কিন্তু পুরো স্টেজটা তৈরি করে রেখেছি আমরা। হ্যাঁ, পরের দিন আয়। আমি একটা কথা বলেছিলাম, দেখ স্টেপ বাই স্টেপ করলে ডিফারেন্সিয়েশন ইজি, আদারওয়াইজ ডিফারেন্সিয়েশন টাফ। অঙ্কটা টুকছি, পরের দিন কি হতে চলেছে তার একটা ছোট্ট ঝলক দেখাচ্ছি। অঙ্কটা এরকম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 2xy বাই এইচ প্লাস ওয়াই স্কোয়ার, যা আছে সব নিয়ে এসছে ওরা, বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 বলেছে ফাইন্ড ডিওয়াই ডিএক্স, তারপরে বলেছে আনন্দ করো। গল্প শেষ। হেভি ইম্পর্টেন্ট অঙ্ক এটা, অঙ্ক ভয় পাবি না, যতক্ষণ আছি আমি ভয় পাবি না। গুড, সবাই একসাথে লজিক পুরোটাকে যদি তুই এক্স ধরিস, ভালো করে শুনবি না, সমঝবে লজিক দিচ্ছি না। না হাসি না, আমি হাসছি বলে হাসির কথা না। পুরোটাকে যদি তুই এক্স ধরিস, এক্সের ডেরিভেটিভ কত? 1। আবার এই পুরোটা ডেরিভেটিভ তুই এরকম ধরেই যাবি। বলছি ছোটবেলায় এক রকমের অঙ্ক থাকতো জানিস, আমি করতাম, আমার মানে ভালো মনে আছে। বেঙ্গলি মিডিয়াম, সরকারি স্কুল, মানে অনুশীলনী দিয়েছে, যদি প্রথমেরটা প্লাস হয় সব কটা প্লাস,
প্রথমেরটা যদি মাইনাস হয় অনুশীলনীর মধ্যে, তাহলে সব কটা মাইনাস। যদি কোনো স্টুডেন্টের একটু বুদ্ধি থাকে আর একটা বলে স্যার একটু করে দিন, প্রথমেরটা যদি যোগ, আর কিছু চিন্তা করতে হবে না, যতগুলো দেখতে হবে সব যোগ করে দিয়ে চলে আসবে, উত্তর শেষ। এর না তো স্টোরি। তেমন আমরা ভিতরকার ডেরিভেটিভ শিখেছি মানে সব সময় নয়। দেখ বলছি, ওকে ফাইনালি অঙ্কটা করছি, হেভি লাগবে, হ্যাঁ আমার সাথে এগো। অঙ্কটা করা যাবে না, আগে করে সাইজ করতে হবে। চল তো অর দিয়ে এইটাকে ফুল এলসিএম কর, এ স্কোয়ার বি স্কোয়ার এইচ, নাকি? এখানে এ স্কোয়ার আছে মানে কি হবে বল? বি স্কোয়ার এইচ এক্স স্কোয়ার। বল বুঝিনি দাদা, না বুঝলে এক্ষুনি বল। প্লাস এখানে এইচ আছে মানে টু, আগে টুটা নেই ভালো দেখতে লাগবে, টু এ স্কোয়ার বি স্কোয়ার এক্স ওয়াই, শুনতে পাচ্ছি না? প্লাস এ স্কোয়ার এইচ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। কি করলাম আগে বুঝেছিস? করতে হবে, কিছু করার নেই, এটাই অঙ্ক। অর ক্রস মাল্টিপ্লিকেশন কর, ইয়েস এরকম দেখতে লাগবে। দাঁড়া, অ্যাকচুয়ালি এটা জাস্ট, আর ওটা নেই, এটা জাস্ট এদিকে চলে আসবে, এ স্কোয়ার বি স্কোয়ার এইচ। এইটা হচ্ছে তুই অঙ্কটাকে সাইজ করলি। সাইজ করতে গিয়ে একটা জিনিস বলি, কোনো জায়গায় কিন্তু ওয়াই ইকুয়ালস টু লেখা নেই, লেখা নেই কোনো জায়গায়, এটাই অঙ্ক, ওয়াই ইকুয়ালস টু নয়। শুনবি? এইবার এর ডিফারেন্সিয়েশন কর, কর দিগিনি, ওই কর দিগিনি নয় বলছি আমি, আমার সাথে কর। পারবি না? ভালো করে বুঝিস, এটা হেভি অঙ্ক, বুঝিস। হ্যাঁ রে, বি কনস্ট্যান্ট নাকি এইচ কনস্ট্যান্ট, আমি দু লাইনে করছি, এক লাইনে করলে তোরা কেমন হয়ে যাবি? বি স্কোয়ার এইচ ইন্টু 2x। বল বুঝিনি? আরে বি স্কোয়ার আর এইচটা কনস্ট্যান্ট, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত? 2x। কর কর, না হলে পরে টুকতে সমস্যা হবে। টুকেছিস তো? প্লাস এইবার ড্যাব ড্যাব করে তাকিয়ে থাক চোখ দিয়ে। আমি যদি বলি এক্স আর ওয়াই গুণের ফরম্যাটে, যে ওয়াই কনস্ট্যান্ট নয়, এক্স আর ওয়াই কনস্ট্যান্ট নয়, এক্স আর ওয়াই গুণের ফরম্যাটে আছে তো, এইরকম দেখতে লাগছে কিনা বল? 2a স্কোয়ার বি স্কোয়ার থার্ড ব্র্যাকেট এক্স অ্যাজ ইট ইজ, আমি এই লাইনে লিখছি ডিডিএক্স অফ ওয়াই প্লাস ওয়াই অ্যাজ ইট ইজ ডিডিএক্স অফ এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই, দাঁড়া, এ স্কোয়ার এইচ না, এ স্কোয়ার এইচ ইন্টু 2y ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। চুপচাপ শোন আমার কথা, শোন, টুকিস না, শোন শোন শোন। এক্স আর ওয়াই গুণের ফরম্যাটে আছে তো, গুণের ফরম্যাটের ফর্মুলা বল। প্রথমটা অ্যাজ ইট ইজ ডিডিএক্স অফ পরেরটা, আর পরেরটা অ্যাজ ইট ইজ ডিডিএক্স অফ প্রথমেরটা। আর এটার মধ্যে কনস্ট্যান্ট কোনটা ছিল? 2a স্কোয়ার বি স্কোয়ার। কিন্তু আরও ইম্পর্টেন্ট কথা, ওই এ স্কোয়ার ওয়াই আর এইচ, ওই এ স্কোয়ার এইচ আর ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ, এ স্কোয়ার এইচটা কিন্তু কনস্ট্যান্ট, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কিন্তু 2y, কারণ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত? 2x। কিন্তু আজকের পর প্রথমবার শিখলি, আজকের পর ওয়াই এর যদি কোনো ডেরিভেটিভ করিস ইন্টু ডিওয়াই ডিএক্স করতে হবে। এবার এটা মুখস্থ করতে পারিস, লজিক শুনবি, লজিক শুনবি। ওয়াই এর ডেরিভেটিভ কেন ডিওয়াই ডিএক্স? দেখ বলতো, ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার, এইটা ডেরিভেটিভ করবি তো? হ্যাঁ বলতো, করতে পারবি তুই? তোকে ফর্মুলা লিখেছি আমি, তুই ওয়াইকে কী ধরেছিস? এক্স। তুই ওয়াইটাকে কী ধরছিস? এক্স। তাহলে বল এক্স স্কোয়ার লেখা আছে তো, তার মানে 2x, তো মানে 2y লিখলাম ইন্টু, ওটাকে এক্স ধরেছিলিস বলে ডিডিএক্স অফ ওয়াই। কিন্তু এত কিছু চিন্তা করবি না তুই, তুই আজকে থেকে বলবি ওয়াই এর ডেরিভেটিভ করলেই ইন্টু ডিওয়াই ডিএক্স হবে। এবার বল ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত? 2y, কিন্তু ইন্টু ডিওয়াই ডিএক্স মাস্ট হবেই, এটা শিখে রাখবি। আর এই পুরোটা কনস্ট্যান্ট, শুনতে পাচ্ছি না, সমান 0 কর। ফাইনালি একটা ডিওয়াই ডিএক্স দেখতে পাচ্ছি আমি খাতা, মানে বোর্ডে, ওখান থেকে কমন টমন নিয়ে ডিওয়াই ডিএক্স বের করতে হবে, এমনি এমনি হবে না।
মানে বলতে পারিস, বুঝতে পারছিস, মনে হচ্ছে যেন হজবরল হচ্ছে, ভেবে দেখ, কিন্তু অঙ্কটা হচ্ছে। অঙ্কটা তোমাকে তোমার মতো করে এগিয়ে যেতে হবে। অর বলছি, ওই চল আমার সাথে, অর সাজা। 2b² hx নাকি, শুনতে পাচ্ছি না, প্লাস 2a² b² x ইন্টু dy dx। ddx অফ y মানে কত? dy dx জিজ্ঞাসা করবি? ddx অফ y মানে কত? 1। শুনতে পাচ্ছি না। আবার y এর ডেরিভেটিভ করলে তো ইন্টু dy dx। তুই ভাববি জাস্ট dy dx, জাস্ট dy dx। ddx অফ y মানে, ddx অফ y মানে dy dx। এটা আমি ব্র্যাকেটটা দিতামই না, তোদের জন্য দিয়েছিলাম। প্লাস y ইন্টু 1, কিন্তু এখানে তো ddx অফ x লেখা আছে, ddx এই y কেন হবে, বেরো, এটা দিয়ে গুণ করছি তো। প্লাস 2a² b² y ইন্টু 1 প্লাস 2a² hy ইন্টু dy dx ইকুয়ালস টু 0। ভাব, বসে বসে ভাব কি করেছিস, ভাব বসে বসে। যা সাজিয়েছি আর ওইটাকে কমন নিয়েছি। ভেবে কর, ভেবে কর, বুঝে কর। একটা টাইম তোর মধ্যে ডিপ্রেশন চলে আসবে, কি হচ্ছে কি করাতে গিয়ে আমার মধ্যে আসে মাঝে মাঝে নতুন অঙ্ক যখন, কিন্তু যখন লাস্ট পর্যন্ত যাস দেখবি অঙ্কটা একদম ইজি হয়ে গেছে। শুধু নিজের প্রতি আস্থা রেখে এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে ডেরিভেটিভের মেন ফান্ডা, যে আমি যেটা করছি অ্যাকচুয়ালি ঠিক করছি। পরের লাইনে, ওই আমাকে বলতো, 4খানা সংখ্যার মধ্যে dy dx ওলা দুটো আছে তো, আর dy dx ছাড়া দুটো আছে তো, ছাড়াগুলোকে ওইদিকে নিয়ে যাব আর dy dx ওলাগুলোকে একদিকে রাখবো, যাতে সেই কমন নিয়ে মান বের করবো। আয় আমার সাথে। অর dy dx ওলাগুলোকে রাখ, বল কত রাখবি, চেয়েছি বল। 2a² b² x ইন্টু dy dx প্লাস 2a² hy ইন্টু dy dx নাকি, সমান, ওই দাঁড়া, সমান মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, আনন্দ কর, দুটোই এদিকে গেলে মাইনাস হবে তো, আমি একবারে মাইনাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, শুনছি, 2b² hx প্লাস 2a² b² y। কেন মাইনাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি বুঝেছিস? নাহলে দুটোই মাইনাস হতো তো, এটা গেলে এটাও মাইনাস হতো, ওটাও মাইনাস হতো, আমি একবারে মাইনাস দিয়ে দেখতে ভালো লাগবে বলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়েছি। এবার বলতো, অর এখান থেকে কি কমন যাচ্ছে? 2 যাচ্ছে নাকি, a² যাচ্ছে নাকি, এবং সব থেকে বড় জিনিস dy dx কমন যাচ্ছে। 2a² dy dx কমন গেলে ফার্স্ট ব্র্যাকেটে কত পড়ে আছে? 2 গেছে, a² গেছে, তাই বল b² x পড়ে আছে, এক্সটা তো আছে, b² x নাকি, প্লাস প্লাস hy নাকি, ব্র্যাকেট ক্লোজ, আর এখান থেকে মাইনাস, এখান থেকে কমন যাবে 2, কি কমন যাবে বল, 2b² কমন গেলে, শুনছি, hx প্লাস a² y। আচ্ছা 2 কেটে দে, এদিকে 2 ওদিকে 2 কেটে দিয়েছিল। অর ডাইরেক্টলি dy dx ইকুয়ালস টু বড় করে দোতলা বাস, আগে মাইনাস হবে, dy dx ইকুয়ালস টু মাইনাস বলে বড় করে দোতলা বাস, মাইনাসটা ফার্স্ট ব্র্যাকেটে রাখবি, দেখতে ভালো লাগবে। ওপরে কত পড়ে আছে, যা পড়ে আছে বল, b² ফার্স্ট ব্র্যাকেট hx প্লাস a² y নাকি, আর নিচে থেকে কত পড়ে থাকবে বলতো, a² ফার্স্ট ব্র্যাকেট b² x প্লাস hy। এটাই অঙ্ক, এটাই আনসার, এটাই উত্তর। এটাও নিচে চলে গেল, এটাও নিচে চলে গেল, dy dxটা রয়ে গেল। দেখ, বুঝে দেখ, এটা একটা অঙ্ক, কোনো লেভেলে শক্ত বলতে পারবি না, একটা লাইন বলতে পারবি না টাফ, সব লাইনের নিজস্ব নিজস্ব মানে আছে। সবাই বুঝেছিস? dy dx এর ভ্যালু চাই তো আমার, এইটা নিচে যাবে তো রে, গুণ ফরম্যাটে আছে,
আর এ স্কোয়ারটাও নিচে আসবে, এ স্কোয়ার এইটা। বসে বসে দেখ বুঝেছিস কিনা। একটা অনেক বড় অঙ্ক করালাম, একটা দারুণ অঙ্ক করালাম, এবং আমার ইচ্ছা ছিল এটা রেকর্ডেড থাকুক, রেকর্ডেড আছে। অ্যান্ড এন্ড অফ দ্য স্টোরি। এর পরের ক্লাসগুলো কিন্তু পুরো এই দুটো ক্লাসকে যতখানি পারিস বেস করে পরের দুটো ক্লাস। এই দুটো ক্লাসে যদি 1%ও সমস্যা থাকে পরের দিনের ক্লাস কিন্তু ধরতে পারবি না, আমি তো বলেই দিচ্ছি। সো এই দুটো ক্লাস নো হোম টাস্ক। পরের দিনকে আমি গোটা 40টা হোম টাস্ক দেবো, কারণ সব শিখে গেছিস তোরা, প্রায় শিখে যাবি পরের দিনকে। এর ওপরে হোম টাস্ক আমি মেলাবো না আর, কথার কথা, মানে পরের দিন দেবো, আজকে নয়। হোম টাস্ক কি সবাই বুঝে গেছিস? এই অবধি ক্লাস দারুণ করে দেখবি, তাহলেই হবে।